আমি কান্না করতেছি যে আগামীকালকে আমি আমার রবের সামনে এই ব্যভিচারীর চেহারা নিয়ে কিভাবে দাঁড়াইব। আমি আমার রবের সামনে এই নিকৃষ্ট চেহারাটা নিয়ে কিভাবে দাঁড়াইব। আমার রব যদি আমারে না পছন্দ করেন, আমার রবের সাথে যদি আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে আমি দুনিয়া দিয়া কি করব। এই ব্যভিচারীর চেহারা নিয়ে আমার রবের সামনে দাঁড়াইব তো দাঁড়াইব কি কইরা। এই কথা বলে যখন কান্না করতেছে, কিফিল এবার মনের মধ্যে আঘাত লেগে গেছে। ও ভাবতেছে, হায় আমি সারা জীবন জেনা করলাম, ব্যভিচারী করলাম, নিকৃষ্ট সব কার্যক্রম করলাম, আমার দ্বারা এমন কোনো কাজ নাই যা আমি করি নাই। বনি ইসরায়েলের লোক আমাকে জানাজা দিবে তো পাও দিয়া লাথি মারবে, এমন লোকও পাওয়া যাইতো না। বলে বনি ইসরায়েলের লোক আমার যে ঘৃণা করে তাও করে না। আমি এত নিকৃষ্ট কাজ করলাম, আর ও সামান্য একটা বিপদে পয়সা আমার হাতে হাত ধরা দিছে, আর ভাবতেছে যে আগামীকালকে ও মালিকের সামনে কিভাবে চেহারা দেখাইবো। আর আমি কিফিল যে কি পরিমাণ গুনাহ করছি, তাহলে আমি আমার মালিকের সামনে কিভাবে দাঁড়াইবো। আমি আমার মালিকের সামনে হাজির হইব তো হইব কি কইরা। এই ভয় তো আমার কাছে কোনোদিন আসে নাই, এই অনুশোচনা তো আমার ভিতরে কোনোদিন হয় নাই। কিফিলে ওর হাতে, ওই মেয়ের হাতে টাকার বস্তা উঠায় দিয়া বলতেছে, বোন শোন, আমি তোর গায়ে হাত দিব না কসম আল্লাহর, তবে আমি তোর কাছে একটা জিনিস আবদার করব। বলে কি আবদার করবি বল। বলে কি চাবি চা। বলে আমার জন্য একটু তুই তোর মালিকের কাছে সুপারিশ করবি যে তোর মালিক যেন আমারে ক্ষমা কইরা দেয়, এর বাহিরে আমি আর কিছু চাই না। হায়, ওই সময় কিফিলের জীবন পরিবর্তন হয়েছে। অল্প সময়ের বয়ানের মাধ্যমে লাইফ চেঞ্জ হয়ে গেছে। যে এত বড় নিকৃষ্ট ছিল, নিজের শুয়োরের চাইতেও নিকৃষ্ট ভাবতো, নিজের কুকুরের চাইতেও নিকৃষ্ট ভাবতো, ওই কিফিলের জীবন পরিবর্তন হয়েছে অল্প কথার মাধ্যমে। নিজের জীবনকে পরিবর্তন চেঞ্জ করার জন্য লম্বাচূড়া বয়ানের প্রয়োজন হয় না, লম্বাচূড়া আলোচনারও প্রয়োজন হয় না। অল্প কিছু আলোচনার দ্বারাই নিজের জীবনকে পরিবর্তন করা যায়, নিজের লাইফকে চেঞ্জ করা যায়। বলে ইতিহাস আমাদেরকে কথাই বলে যে অল্প কথায় মানুষের জীবন পরিবর্তন হয়, অল্প কথায় মানুষের লাইফ চেঞ্জ হয়। এক্সাম্পল দিলে আপনাদের সহজেই বুঝে আসবে। বলখের বাদশাহ ছিলেন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, যার নাম ছিল। তিনি বলখের রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। ইব্রাহিম ইবনে আদহামের জীবন পরিবর্তন হয়েছে খুব অল্প অল্প কথায়। লম্বাচূড়া বয়ানের মাধ্যমেও জীবন পরিবর্তন হয় নাই, লম্বাচূড়া আলোচনার মাধ্যমে জিন্দেগি পরিবর্তন হয় নাই। খুব অল্প কিছু কথার মাধ্যমে ইব্রাহিম ইবনে আদহামের জীবনকে পরিবর্তন করছেন, লাইফকে চেঞ্জ করছেন। ইব্রাহিম ইবনে আদহাম রাত্রবেলা ঘুমের ঘরেই ছিলেন। গভীর ঘুমে যখন মগ্ন ছিল, কে যেন তার ছাদে হাঁটতেছে, পায়ের আওয়াজ পাইতেছিল। এমন সময় প্রহরীদেরকে ডাক দিয়ে বলছিল, এত গভীর রাত্রে আমার বাড়ির ছাদে কে পায়তারা করতেছে, কে হাঁটতেছে, আমার ঘুমের ডিস্টার্ব কে করতেছে। প্রহরীদেরকে অনুমতি দিলেন, অর্ডার দিলেন, যাও দেখে আসো, ওরে নিয়ে আসো। যখন প্রহরীরা ছাদের উপরে গেলেন, দেখলেন হ্যাঁ কেউ একজন হাঁটতেছে বটে। ওরে ধরে যখন নিয়ে আসছে নিচে, ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, ভাই তুমি উট খোঁজার জন্য ছাদের মধ্যে কি পায়তারা করতেছো, ছাদে কি উট খুঁজতেছো নাকি। তো ইব্রাহিম ইবনে আদহামের এই কথা শুনে ওই লোক বলতেছে, বাদশাহ আমি যদি পাগল হই, আপনিও তো পাগল। বলে আমি কিভাবে পাগল। বলখের বাদশাহ ছিলেন বটে, রাগান্বিত ছিলেন না, শান্ত মেজাজের ছিলেন। তো ইব্রাহিম ইবনে আদহাম নরম ভাষায় বলল, ভাই আমি কিভাবে পাগল। তুমি যে পাগল এটার তো উদাহরণ দিলাম। তুমি তো রাত্রেবেলা ছাদের মধ্যে উট খুঁজতেছো, ছাদের বেলা তো ছাদের মধ্যে তো রাত্রে উট খুঁজলে পাওয়া যায় না। আমি পাগল এটা বুঝায়, এটা কিভাবে বলো তো, আমারে উদাহরণ দিয়া বুঝাও। ওই লোক বলতেছে, বাদশাহ ইব্রাহিম আদহাম, বাড়ির ছাদের উপরে খুঁজলে যদি উট না পাওয়া যায়, তাহলে রাজপ্রাসাদে থাইকা আমার মালিককে কিভাবে পাওয়া যায়। যদি রাজপ্রাসাদে উট খুঁজলে না পাওয়া যায়, ছাদের উপরে উট খুঁজলে না পাওয়া যায়, তাহলে রাজপ্রাসাদে বসে থাকলে আমার রবের সান্নিধ্য লাভ কিভাবে হয়, রবের সাথে পরিচিতি লাভ হয় কিভাবে, রবের কাছাকাছি হয় কিভাবে, রবের সম্পর্ক হয়তো হয় কিভাবে। বিদায় রাজপ্রাসাদে থেকে রবের সান্নিধ্য পাওয়া যায় না। যেমনি ভাবে বাড়ির ছাদে খুঁজলে উট না পাওয়া যায়, এমনি ভাবে বাড়ির রাজপ্রাসাদের মধ্যে বসে থাকলে রবের সান্নিধ্যও পাওয়া যায় না।
শুধু এই অল্প কথা বলছে, ইব্রাহিম ইবনে আদহামের জীবন পরিবর্তন। এটা তো আপনাদেরকে ইতিহাস শুনাইলাম। হাদিস কি বলে? হাদিস আমার কাছে সুর পাবেন না, আলোচনা হবে এভাবেই, স্বাভাবিক কথা। আমার কাছে সুর নাই বটে, আমি সুর দিব কোত্থেকে আপনাদেরকে? আমি এই টুটাপাটা কথা বলবো, যদি দিলের কান দিয়া মনোযোগ সহকারে শুনতে পারেন, আশা করি কিছুটা নিয়ে বাড়িতে পৌঁছাইতে পারবেন। আর যদি দিলের কান দিয়া না শোনেন, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠলে বলবেন ওই বরিশাল থেকে ঢাকার থেকে কোন হুজুর আসলো, কতক্ষণ চিল্লাইলো, চইলা গেল, কি বললো কিছুই বুঝলাম না। বিদায় যতটুক কথা বলবো দিলের কান দিয়া মনোযোগ সহকারে শোনা চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বলে হাদিস কি বলে, বনে ইসরায়েলের জমানায় একজন লোক ছিল, ও দুনিয়ার যত নিকৃষ্ট কাজ আছে সব করত। ও এমন কোনো কাজ নাই যা দুনিয়ার জমিনে করে নাই নিকৃষ্ট। ও নিজে বলতো আমি কুকুরের চাইতেও নিকৃষ্ট। ওর নাম ছিল কিফিল। ওই কিফিল একদিন নিজের জেনা খায়েশাত যৌবনের চাহিদা মিটানোর জন্য প্রতিদিন টাকা দিয়া নারী নিয়ে আসতো। বর্তমান জামানায় যদি ধরা হয় 50 থেকে 60 লক্ষ টাকা দিয়া প্রতিদিন একজন করে তরুণী নিয়ে আসতো যৌবনের চাহিদা মিটানোর জন্য। তো একদিন এক তরুণীকে নিয়ে আসছে, আনার পরে রুমে দিয়া ওকে বইলা গেছে, তুমি রেডি হও, আমি বাইরে থেকে রেডি হয়ে তৈরি হয়ে আসতেছি। ওই কিফিল যখন তৈরি হয়ে ওই তরুণীর রুমের ভিতরে ঢুকছে বটে, দেখতেছে তরুণী ওই মেয়েটা এক কর্নারে বৈশা কান্না করতেছে। তো কিফিল ডাক দিয়া বলতেছে, শোন তরুণী, আমি তোমাকে টাকা দিয়ে নিয়ে আসছি, জোর করে নিয়ে আসি নাই। টাকার বিনিময়ে তুমি আমার কাছে আসছো, তোমাকে জোর করে ধরে নিয়ে আসে নাই। বিদায় তুমি কেন কান্না করতেছো? ওই মেয়ে ডাক দিয়া বলতেছিল, কিফিল, আমি বাজারি মেয়ে না, আমি কোনো পতিতালয়ের মেয়ে না, আমি কোনো বেশ্যাখানার মেয়ে না। আমি যদি বাজারি মেয়ে হইতাম তাহলে কান্না করতাম না। আমি সমস্যায় পড়ে তোর কাছে ধরা দিছি, না হয় ধরা দিতাম না। সমস্যায় পড়ার কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, না হয় আমি তোর কাছে ধরা দিতাম না। বলে তাহলে কান্না করতেছে কেন? বলে কান্না করতেছি এজন্য যে সকালবেলা আগামীকালকে আমি আমার রবের সামনে চেহারা নিয়ে কিভাবে দাঁড়াবো। আমি কান্না করতেছি যে আগামীকালকে আমি আমার রবের সামনে এই ব্যভিচারীর চেহারা নিয়ে কিভাবে দাঁড়াইবো। আমি আমার রবের সামনে এই নিকৃষ্ট চেহারাটা নিয়ে কিভাবে দাঁড়াইবো। আমার রব যদি আমারে না পছন্দ করেন, আমার রবের সাথে যদি আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে আমি দুনিয়া দিয়া কি করব? এই ব্যভিচারীর চেহারা নিয়ে আমার রবের সামনে দাঁড়াইবো তো দাঁড়াইবো কি কইরা? এই কথা বলে যখন কান্না করতেছে, কিফিল এবার মনের মধ্যে আঘাত লেগে গেছে। ও ভাবতেছে, হায় আমি সারা জীবন জেনা করলাম, ব্যভিচারী করলাম, নিকৃষ্ট সব কার্যক্রম করলাম, আমার দ্বারা এমন কোনো কাজ নাই যা আমি করি নাই। বনে ইসরায়েলের লোক আমাকে জানাজা দিবে তো পাও দিয়া লাথি মারবে, এমন লোকও পাওয়া যাইতো না। বলে বনে ইসরায়েলের লোক আমার যে ঘৃণা করে তাও করে না। আমি এত নিকৃষ্ট কাজ করলাম, আর ও সামান্য একটা বিপদে পয়সা আমার হাতে হাত ধরা দিছে, আর ভাবতেছে যে আগামীকালকে ও মালিকের সামনে কিভাবে চেহারা দেখাইবো। আর আমি কিফিল যে কি পরিমাণ গুনাহ করছি, তাহলে আমি আমার মালিকের সামনে কিভাবে দাঁড়াইবো? আমি আমার মালিকের সামনে হাজির হইব তো হইব কি কইরা? এই ভয় তো আমার কাছে কোনোদিন আসে নাই, এই অনুশোচনা তো আমার ভিতরে কোনোদিন হয় নাই। কিফিলে ওর হাতে, ওই মেয়ের হাতে টাকার বস্তা উঠায় দিয়া বলতেছে, বোন শোন, আমি তোর গায়ে হাত দিব না কসম আল্লাহর, তবে আমি তোর কাছে একটা জিনিস আবদার করব। বলে কি আবদার করবি বল? বলে কি চাবি চা। বলে আমার জন্য একটু তুই তোর মালিকের কাছে সুপারিশ করবি যে তোর মালিক যেন আমারে ক্ষমা কইরা দেয়, এর বাহিরে আমি আর কিছু চাই না। ওই সময় কিফিলের জীবন পরিবর্তন হয়েছে। অল্প সময়ের বয়ানের মাধ্যমে লাইফ চেঞ্জ হয়ে গেছে। যে এত বড় নিকৃষ্ট ছিল, নিজের শুয়োরের চাইতেও নিকৃষ্ট ভাবতো, নিজের কুকুরের চাইতেও নিকৃষ্ট ভাবতো, ওই কিফিলের জীবন পরিবর্তন হয়েছে অল্প কথার মাধ্যমে। লম্বা চূড়া বয়ানের মাধ্যমেও, লম্বা চূড়া আলোচনার মধ্যে সারা রাত্র শুইরা বয়ান শুনে নেয়, ঘন্টার পর ঘন্টা কোনো আলেমের বয়ান শুনে নেয়, অল্প কথার মাধ্যমে কিফিলের জীবন পরিবর্তন। বিদায় আপনি আমিও যদি চাই, আপনার আমার জীবনও অল্প কথার মাধ্যমে পরিবর্তন করা যাইতে পারে, চেঞ্জ করা যাইতে পারে, জীবনকে পরিবর্তন করা যায়। আমরা তো জীবনকে পরিবর্তন করার জন্য ভাবি না,
আমরা গুনাহ করি বটে, আমরা গুনাহ 24 ঘন্টা করি বটে, তবে গুনার জন্য অনুশোচনা হই না, গুনার জন্য অনুতপ্ত হই না। যারা গুনাহ করার পরে অনুশোচনা করে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, বলে তাদের অল্প কথায় জীবন পরিবর্তন। হায় আপনি আমি 24 ঘন্টা গুনাহ করি বটে, গুনার জন্য তো অনুশোচনা হয় না, কিন্তু এই গুনাহ করার পরেও যে আল্লাহ আপনাকে আমাকে ধ্বংস করে দেয় না, এটার কারণ কি? কেন আল্লাহ আপনার গুনাহ করার পরেও আপনারে ধ্বংস করে না? চলেন আপনি 24 ঘন্টা গুনাহ করেন। আর আদম নবী আলাইহিস সালাম সামান্য একটা ভুল করছিলেন বটে, একটা ভুল করছেন, গুনাহ না, কি করছেন? সামান্য ছোট্ট একটা ভুল করছেন বটে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতরে জানায়া দিছেন, সকল উম্মত জানে যে আদম নবী আলাইহিস সালাম ভুল করছে। ও মেরে দোস্ত, আপনি সারা দিন সকাল থেকে বাজায় সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে বাজায় পরের দিন ফজর পর্যন্ত গুনাহ করেন বটে, রবের নাফরমানি করেন বটে, কিন্তু রব আপনার গুনাহগুলো প্রকাশ করে না, রব আপনার গুনাহগুলো প্রকাশ করে না। আপনি গুনাহ করতে পছন্দ করেন বটে, রব আপনার গুনাহগুলা লুকাইতে পছন্দ করে বটে। আপনি গালিগালাজ করতে পছন্দ করেন বটে, রব ক্ষমা করতে পছন্দ করে বটে। রবের প্রতি আপনি সান্নিধ্য লাভ করতে বেজার হন বটে, রবের সাথে আপনি নারাজ হন বটে, কিন্তু রব আপনার নিকট নারাজ হয় না, আপনার প্রতি বেজার হয় না। আপনি গুনাহ করেন আর রব গুনাহ লুকাইতে বাধ্য হয়। আপনি ক্ষমা চাইলে আপনি ক্ষমা চাইতে চান না, আর রব ক্ষমা না চাইলে রাগান্বিত হয় বটে। রব চায় বান্দা আমার কাছে ক্ষমা চা, আমি গুনাহগুলা ক্ষমা কইরা দিব। হায় আপনি গুনাহ করতে ভালোবাসেন, রব আপনাকে ক্ষমা করতে ভালোবাসে। রব বলে আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো বান্দারে ভালোবাসা বানাইছি। বান্দা গুনাহ করবে, আমার কাছে মাপ চাইবে বটে, বান্দা গুনাহ করার পরে অনুশোচনা করবে বটে, বান্দা গুনাহ করার পরে আমার কুদরতি পায়ে সেজদা করবে বটে, বান্দা আমার কুদরতি পায়ে সেজদা দিয়া মাফ চাইতে দেরি। হায় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, বলে বান্দার পিছনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা কইরা দিতে দেরি করি না, শুধু ক্ষমাই করি না, বান্দা যেই পরিমাণ গুনাহ করছে ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিপূর্ণ কইরা দিই। আমরা গুনাহ করি বটে, অনুশোচনা, আমরা গুনাহ করি বটে, অনুশোচনা, সামান্য যদি অনুশোচনা করা যাইতে পারে রব ক্ষমা করতে দেরি, কিন্তু বড় আফসোসের বিষয় আমরা গুনাহ করি 24 ঘন্টা, অনুশোচনা অনুতপ্ত করার মতো সময় আপনার আমার হয় না। আসেন, আপনারও চাইলে আল্লাহ একেবারে ধ্বংস করে দিতে পারতেন। দেখেন না, সামুদ জাতির আল্লাহ ধ্বংস করে দিয়েছেন গুনার কারণে, আজ জাতিরে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন গুনার কারণে। দেখছেন তো, আল্লাহ চাইলে আপনাকেও একেবারে ধ্বংস করে দিতে পারেন। ধ্বংস করেন না কেন? বন্ধুর সাথে ওয়াদা দিছিলেন বটে, বন্ধুর সাথে কথা দিছিলেন বটে যে আপনার উম্মতরা আমি একেবারে ধ্বংস করব না, আপনার উম্মত গুনাহ করবে বটে, আমি প্রকাশ করব না, আপনার উম্মত গুনাহ করে আমার কাছে মাফ চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা কইরা দিতে দেরি করব না। ওই দিন যদি বন্ধুর সাথে কথা না দিতেন, ওয়াদা না দিতেন, তাহলে আপনারা আমার গুনার দ্বারা আল্লাহ আপনাকে আমাকেও ওই সামুদ জাতির মতো ধ্বংস করে দিতে পারত। আজকে মুসলমান নবী চেনে না, আজকে মুসলমান রসুল চেনে না, উম্মত এই রসুলের আদর্শ মানে না, যার প্রতিটা সেকেন্ড আর প্রতিটা ভাবনা মিনিট চিন্তা ভাবনা ছিল উম্মতরে নিয়া। হায় ও মেরে দোস্ত, আসেন চলেন, আপনারা বুঝবেন কিনা জানি না, কতটুক বুঝে আসবে তাও জানি না, আপনার দিলে রেখাপাত করবে কিনা তাও জানি না। আসেন, আপনার দিলে যদি রেখাপাত করে, ওই রসুল উম্মতের জন্য কেমন পেরেশান ছিলেন, কিরকম উম্মতরে ভালোবাসছেন। একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন বটে, এমন সময় জিবরাইল আমিন আসতেছে, হাসতেছে খুশি মনে। আয়েশা যখন রসুলের সালাম দিলেন, রসুল জিজ্ঞাসা করলেন জিবরাইল এত খুশি কেন? বলে খুশির সংবাদ নিয়ে আসছি, আর খুশি থাকবো না। বলে কি খুশির সংবাদ নিয়ে আসছো? জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার বন্ধু আপনারে জানায়া দিছে আপনার উম্মতের মধ্যে 70,000 উম্মত বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবে। যখন এই কথা বলছেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা বড় মলিন হয়ে গেছেন, চেহারাটা বেরাজ হয়ে গেলেন।
রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত খুশির সংবাদ শোনার পরও আপনার চেহারাটা কেন মলিন? এত খুশির সংবাদ শোনার পরও আপনি বেজার কেন? আপনি তো খুশি হওয়ার কথা ছিল, আপনি তো আনন্দ হওয়ার কথা ছিল, কিন্তু আপনি কেন বেরাজ হয়ে গেলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল, মাত্র 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, আমার বাকি উম্মতের পরিস্থিতি হবে তো হবে কি? আমার সাহাবী তো আছে 1.25 লক্ষের উপরে, আমার বাকি উম্মতগুলা যদি জাহান্নামে চলে যায়, আমার বাকি উম্মতের পরিস্থিতি কি হবে? বলে, তাহলে আপনি কি এই প্রস্তাব নিতে রাজি না? বলে, নিতে রাজি তা বলি না, পরামর্শ করে চলি। বলো, পরামর্শ করলেন। পাশেই বসা ছিলেন ওমরে ফারুক। ওমরে ফারুককে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এই প্রস্তাব নেওয়া যায় কিনা? হায়, ওমরে ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো 1.25 লক্ষ, বাকি উম্মতের পরিস্থিতি কি হবে? ওমরে ফারুক যখন এই কথা বলছেন, রাসূল বললেন, তাহলে কি এই প্রস্তাব নিতে রাজি না? এই প্রস্তাব তোমরা গ্রহণ করতে চাও না? বলে, হ্যাঁ। তখন জিবরাইল আমিনরে বলছিল, জিবরাইল আমিন, আল্লাহকে বলো না এই প্রস্তাবটা একটু ঘুরায় নিয়ে আসতে, প্রস্তাবটা একটু চেঞ্জ করতে নিয়ে আসে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আরবি সাগর আবাদের শুভেচ্ছার স্বাগতম, নানানদের আবাদের শুভেচ্ছার স্বাগতম। একাবাজির পক্ষ থেকে আল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে আল গোলাপ শুভেচ্ছা, মুতারিম সাহেবের পক্ষ থেকে আল গোলাপ শুভেচ্ছা। আরবি সাগর আবাদের, আরবি সাগর শুভেচ্ছার স্বাগতম। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের লাখো হাজার লাখো মুসলিমদের রূহানি রহমান জননন্দিত মুফাসসির কুরআন সুলতানুল ওয়াজিন আল্লামা ফাদাত সাইফুল্লাহ আইয়ুবী, ফাদাত সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে।